আপনার কোনো প্রকার সাহায্য আমি নেব না। ওনার সাথে কথা বললেন, কি মনে হলো? পুলিশের কোনো লোক, পুলিশের লোক? চলার স্টাইল, মাথার চুলের কাটিং এ, ফিগারে। যদি গোয়েন্দা বিভাগের লোক হয় সেটা তো ভালো, কিন্তু আমরা হচ্ছে মানবিক কাজ করি। আমি হচ্ছে ওনাকে ভাবতেছিলাম যে এত সুন্দর স্মার্ট একটা মানুষ এখানে বসে আছে, ওনাকে একটা ব্যবসা বাণিজ্য বা উনি কোনো বিপদে আছে কিনা ওনাকে একটু হেল্প করি। তাহলে কি আমি চলে যাব? ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকেন, আপনি আমার দেশি মানুষ। অ্যান্ড আপনি কথার ভিতরে যদি ভুল হয় তাহলে মাফ। ঠিক আছে ভাইয়া। তো আপনার বাড়ি হচ্ছে খুলনা কোন গ্রামে? খুলনা কালিশপুর বয়রা, খুলনা কালিশপুর বয়রা মুজগুনি বাসপাড়া। ও, সে তো অনেক দূরে না? ওই আপনার ওই যে নতুন রাস্তা শুনেন? হ্যাঁ হ্যাঁ। নতুন রাস্তা তো কালিশপুরের নাম করা যায় না। আপনি ওইখান থেকে নতুন রাস্তা ওইখান থেকে আপনি কিভাবে আসছেন? আমি ট্রেনে উঠেছি। ও, ট্রেনে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, থাকেন। রাজু ভাই, আবারও দেখা হবে আপনার সাথে ইনশাল্লাহ। মাথায় একটু হলে সমস্যা আছে, প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমরা একটা ভিডিও নিলাম, তার পাশে দাঁড়াতে চাচ্ছিলাম যে এত সুন্দর সুন্দর চেহারা। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ খুলনা থেকে এই ভাইটা হয়তোবা চলে আসছে নাকি ফ্যামিলিগত কোনো প্রেশারে বা মানসিক কোনো সমস্যার কারণে উনি এখানে আছে। তো আমার মনে হয় এই ভিডিও যারা দেখবে তারা সবাই শেয়ার করবে, যাতে করে ওনার পরিবারের কাছে এই ভিডিওটা যে পৌঁছায়। কারণ আমরা মোটামুটি কথা বলেছি, তাতে মনে হলো যে তার পরিবার থেকে সে দূরে আছে এবং সে সব কিছুই বলতে পারতেছে, কিন্তু তার পরিবারের প্রতি সে ক্ষিপ্ত, এরকম একটা জিনিস মনে হলো। কোনো গোয়েন্দা বিভাগের লোক হয়ে থাকে সে নিউজটাও পাওয়া যাবে, যদি কোনো বিপদে থাকে আমরা হয়তো পাশেও দাঁড়াইতে পারবো। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে সেটা অবশ্যই জানাবেন, এবং যদি উনি সত্যিকারের অসহায় হয়ে থাকে তাহলে এই ভিডিওটা ওনার পরিবারের কাছে পাঠিয়ে দিবেন।